কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। মধ্যপ্রদেশের ধার জেলায় ভোজশালা মন্দির ওরফে কমল মৌলা মসজিদ, এই যে ভোজশালা মন্দির চত্বর এবং কমল মৌলা মসজিদ, এই দুটি জায়গা একই এবং দীর্ঘদিন ধরে এই চত্বরকে নিয়ে বিতর্ক রয়েছে। যেটা বলা হয়, এই কমল মৌলা মসজিদ দীর্ঘদিন আগে 1500 শতকের সময় তৈরি করার দাবি করা হয় মুসলিমদের পক্ষ থেকে, এবং অন্যদিকে হিন্দুদের পক্ষ থেকে বলা হয় এটা তার বহু আগে ভোজরাজের সময় তৈরি একটি মন্দির, যেখানে বাগদেবীর আরাধনা হতো, অর্থাৎ সরস্বতীর মন্দির ছিল। দেবী সরস্বতীর মন্দির থাকার কারণেই তারা সেখানে, হিন্দুরা সেখানে সরস্বতীর প্রার্থনা করতে চান, এবং অন্যদিকে 700 বছর ধরে এখানে নামাজ পড়ে আসছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। তারা এখানে তাদের মতো করে নামাজ পড়তে চান। 2003 সালে এ বিষয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়, যেখানে স্পষ্ট ভাষায় বলা হয় যে এখানে উভয় পক্ষই তারা এই চত্বরে যেতে পারবেন, তারা যে যার ধর্ম অনুযায়ী তারা সেখানে যেতে পারবেন, কিন্তু কোনো প্রকার প্রার্থনার আয়োজন করা যাবে না। সেক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল দুটি দিন। শুক্রবার দিন যেমন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন নামাজ পড়তে পারবেন, মঙ্গলবার যেতে পারবেন হিন্দুরা। কিন্তু 2006, 2013 এবং 2016 এই 3টি বছরেই যে সমস্যা দাঁড়িয়েছিল, সেই সমস্যা এই বছর 2026-এও। কি সেই সমস্যা? সরস্বতী পুজোর দিন এবং শুক্রবার একই সঙ্গে। আগামীকাল সরস্বতী পুজো রয়েছে হিন্দুদের, এবং আগামীকাল শুক্রবার পড়ায়, শুক্রবারের নামাজ পড়ারও দিন। ফলে সেই দিনে গত 2রা জানুয়ারি হিন্দু ফ্রন্ট ফর জাস্টিস বলে, HFJ বলে একটি সংস্থার পক্ষ থেকে, হিন্দু সংগঠনের পক্ষ থেকে গত 2রা জানুয়ারি আদালতের কাছে আবেদন জানানো হয় যে এই দিন সারাদিন ধরে হিন্দুরা যাতে প্রার্থনা করতে পারে সেই অনুমোদন দেওয়া হোক আদালতের পক্ষ থেকে। তার কারণ, একই দিনে যদি দুই সম্প্রদায়ের কোনো উৎসব থাকে বা পুজো বা প্রার্থনার বিষয় থাকে, তাহলে কি করতে হবে সেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে নির্দেশ ছিল সেখানে সুনির্দিষ্টভাবে বলা নেই, এবং সে বিষয়ে সুপ্রিম কোর্ট এই বিতর্কের আজকে অবসান করেছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি বিপুল এম পাঞ্চলির যে বেঞ্চ, সেই বেঞ্চ আজকে নির্দেশ দিয়েছে কোনো ধর্মের অধিকারী খর্ব করা হচ্ছে না। দুই ধর্মের মানুষজনকেই পরস্পরের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা বজায় রেখে এখানে ধর্মীয় আচার পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হিন্দুরা সরস্বতী পুজো উপলক্ষে তারা তাদের ধর্মীয় আচার পালন করতে পারবেন, এবং দুপুর 1টা থেকে 3টে সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের পক্ষ থেকে নামাজ পড়ার অনুমোদন দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। তবে এক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই 1টা থেকে 3টে মুসলিমদের পক্ষ থেকে যারা এই চত্বরে নামাজ পড়তে আসবেন তাদের নাম আগে থেকে নথিবদ্ধ করতে হবে। একই সঙ্গে রাজ্য এবং জেলার যে প্রশাসনও রয়েছে, সেই প্রশাসনের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আইন শৃঙ্খলার বজায় রাখতে যা যা করণীয় সব করতে হবে। এবং এই কারণেই আগামীকাল মধ্যপ্রদেশের ধার জেলার ওই ভোজশালা কমল মৌলা মসজিদে চত্বরে এবং জেলা জুড়ে প্রায় 8000 পুলিশকর্মী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সমস্ত রাখা হয়েছে। এই র্যাপিড অ্যাকশন ফোর্স এবং পুলিশের পক্ষ থেকে একদিকে যেমন অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে তা দেখা হবে, এবং প্রত্যেকে কারা মন্দির চত্বরে আসছেন সেই বিষয়ে নজরদারি চালানো হবে, এবং উভয় পক্ষকেই, অর্থাৎ হিন্দু এবং মুসলিম উভয় পক্ষকেই পরস্পরের ধর্মের প্রতি শ্রদ্ধা বজায় রেখে নিজেদের ধর্মীয় আচার পালনের জন্য আবেদন জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও আগামীকাল এই অনুষ্ঠান হবে, এই উৎসব পালিত হবে। যে যার মতো করে ধর্মীয় আচার পালন করবেন, এবং এভাবেই আদালত এই যে বিতর্ক, এই বিতর্কের আপাতত একটা সমাধানের সুরাহার রাস্তা দেখিয়েছে। দেখা যাক আগামীকাল কিভাবে পালিত হয় মধ্যপ্রদেশের ধার জেলায় সরস্বতী পুজো এবং মুসলমানদের নামাজ। এবং সেই সংক্রান্ত আপডেট জানতে আপনাদের চোখ রাখতেই হবে কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালের পর্দায় রাত দিন 7 দিন।